হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি ভালো আছেন। তো আজকে আবারও একটি নতুন টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা দেখব যে মাইক্রোসফট ওয়ার্ডে আপনি বেসিক কিভাবে একটা কাজ করার জন্য বেসিক কিভাবে আপনার খেয়ালটা রাখতে হবে, যে প্রথম অবস্থায় আপনাকে কোন বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে সেটা আজকে আমি দেখাবো। তো ভিডিওটি বেশি লম্বা হবে না, দেখতে থাকুন। তো সেটা করার জন্য আমরা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল ক্রিয়েট করব। সেটার জন্য রাইট বাটন ক্লিক করে নিউ থেকে এখানে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একটি ফাইল ক্রিয়েট করতে পারি। আচ্ছা, এছাড়াও আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে এখানে এখানে আসবেন, আপনার সফটওয়্যার যেখান থেকে ওখানে করবেন, সার্চ করবেন মাইক্রোসফট। ওকে, মাইক্রোসফট সফটওয়্যার, মাইক্রোসফট ওয়ার্ড লিখে সার্চ করবেন। আচ্ছা, সার্চ করার পরে এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট পাবেন। এখানে বিজনেস, তারপরে হচ্ছে এখান থেকে করতে পারবেন, এই যে বিজনেস প্ল্যান, এখান থেকে এরকম পারবেন এগুলো সিলেক্ট করতে। কিন্তু আমি চাচ্ছি যে আমি একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট নেব, যে ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিলাম, এখান থেকেও আপনারা করতে পারবেন। তো আমি এখানে করতেছি না, আমি এটা করি, এখানে করি। আচ্ছা, প্রথম অবস্থা আপনি খেয়াল করবেন, আমাদের সাধারণত জেনারেল যে কাগজের পেপারগুলো হয় সাধারণত দোকানে, ওগুলো A4 সাইজের হয়। তো আপনাকে এই যে এটা একটা পেজ, এটাকে যদি আপনি পেজটা সেট আপ করে নিতে হবে আগে আপনাকে। তো সেটা করার জন্য আপনি জাস্ট কি করতে হবে, আপনাকে করতে হবে লেআউট থেকে এখানে যে সাইজ, এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা হচ্ছে বর্তমানে লেটার সাইজে আছে এখানে। তো আমাদেরকে A4 সাইজটা সিলেক্ট করে নিতে হবে, কারণ সাধারণত আমরা প্রিন্ট দেই A4 সাইজে, এটা রেগুলার একটা পেপার সাইজ। তো এটা ক্লিক করবো, তারপর A4 সাইজ আসলো। ওকে, আচ্ছা, এরপরে আসেন, এই যে খেয়াল করেন, এই যে কার্সরটা ব্লিঙ্ক করতেছে, এই কার্সরটা হচ্ছে যে আপনার বাম পাশে এবং উপরের দিকে মার্জিন দিছে কিছুটা, দেখছেন? মানে মোটামুটি অনেকখানি আর কি মার্জিন আছে এখানে। তো এটা হচ্ছে যে আপনার যদি কমানোর দরকার হয়, তাহলে এই যে মার্জিনে আসবেন, মার্জিনে আসার পর এখানে ন্যারো করে দেন। ন্যারো করলে দেখছেন এটা কার্সরটা কোথায় চলে আসছে, অনেকটা জায়গা আর কি নিয়ে নিছে। এরপরে এখানে আরো আছে এগুলো হোয়াইট, তারপরে দেখেন কার্সর এখান থেকে লেখা শুরু হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার এখানে অনেকগুলোই দিতে পারবেন। এরপর কাস্টম মার্জিনও দিতে পারবেন, এখান থেকে উপরে কত পিক্সেল দিতে চান, নিচে কত, ঠিক আছে, এগুলো এভাবে দিতে পারবেন। আচ্ছা, এখান থেকে নর্মালি রাখি, আমি নর্মালি রাখলাম। নর্মালি রাখার পরে এখন আপনাকে পরবর্তীতে যেটা লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে যে আপনার করতে হবে ওরিয়েন্টেশনটা হচ্ছে যে আমরা অনেক সময় করি যে বিভিন্ন ধরনের ডেটা, এটা যদি পোর্ট্রেট অবস্থায় থাকে, তাইলে হচ্ছে এখানে খেয়াল করেন ওরিয়েন্টেশন আছে পোর্ট্রেট আর হচ্ছে ল্যান্ডস্কেপ। তাহলে ল্যান্ডস্কেপ যদি দেন, তাইলে কাগজটা আড়াআড়ি হবে, আর যদি পোর্ট্রেটে রাখেন তাহলে এরকম লম্বালম্বি থাকবে আর কি। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। তো আহ, এটা প্রথম অবস্থায় খেয়াল রাখবেন। তো সাধারণত যদি ডেটা আপনার অল্প থাকে, তাইলে হচ্ছে যে আপনি পোর্ট্রেট এইভাবে রাখতে পারেন। আর যদি ডেটা বেশি হয়, বিভিন্ন ধরনের টেবিলের কাজ থাকে, টেবিলের ডিজাইন করতে হয়, অনেক ডেটা থাকে ফর্মের ভিতরে, তাহলে তখন হচ্ছে ল্যান্ডস্কেপ দিবেন। আচ্ছা, এরপরে হোমে আসেন। হোমে আসার পর এখান থেকে তো সবাই এগুলো কম বেশি জানেন। এখান থেকে তারপরে আমি একটু বলে দিই, এখান থেকে আপনি হচ্ছে যে ফন্ট চেঞ্জ করতে পারবেন। সাধারণত আমি দেখলাম এটা লিখলাম, লেখার পরে এটা একটু ফন্টটা এখান থেকে একটু বানাই নিই, 24 পিক্সেল দিয়ে। আচ্ছা, দেওয়ার পরে এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন। যেখানে ওভার করার পরে দেখছেন ফন্টগুলো চেঞ্জ হইতেছে, কী রকমের ফন্ট আপনি চান, কোন স্টাইলের, সেটা এখান থেকে দিতে পারবেন। এই যে এরকমের, এই একটা হাতে লেখার মতো এরকম দিতে পারবেন। আচ্ছা, এখন আমি চাচ্ছি এই লেখাটা মিডল পয়েন্টে থাকবে। তো সেটা করার জন্য সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে এখানে ক্লিক করবেন, তাহলে মিডলে চলে আসলো। এই যে এরপর আবার কর্নারে এই সাইডে এই পাশে দিলে আবার একদম রাইট সাইডে চলে যাবে। আচ্ছা, ওকে, এখন আমি চাচ্ছি কি যে দেখা গেছে, আচ্ছা আর একটা লাইন নেই, আর একটা লাইন আমি নিলাম, আচ্ছা, খেয়াল করেন এই লাইন, উপরের লাইন এবং নিচের লাইন, এর মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, খেয়াল করছেন নিশ্চয়ই। তো এখন আমি চাচ্ছি কি ফাঁকা জায়গাটা আর কমাইতে চাচ্ছি, যে মানে বেশি যেন না থাকে। তো কমানোর জন্য যেটা করতে হবে, এখান থেকে খেয়াল করেন, আচ্ছা, এখানে এটা আছে নর্মাল অবস্থায়, আছে। তো এটা একটু বাড়ানোর জন্য এরকম করতে পারি যে 1.15, 1.5, এরপর 2.0, 2.5, 3.2। তাহলে প্রত্যেকটা লাইন যখন লিখবেন,
তখন খেয়াল করেন আবার যদি লিখি এরকমের, এরকম যদি লিখি, তাহলে প্রত্যেকটা লাইনের মাঝখানে গ্যাপ হলো কত, অনেকখানি গ্যাপ আর কি শো করতেছে, তাই না? তো সেটা নর্মাল অবস্থায় রাখা উচিত। যদি কখনো দরকার হয় তাহলে এভাবে করতে পারবেন, তাহলে গ্যাপটা আর কি একটু ইনক্রিজ করতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে, আচ্ছা এখন আমি চাচ্ছি কি যে উপরে একটা হেডিং থাকবে, তো হেডিংটা রাখার জন্য নিশ্চয়ই নিচে বর্ডার দিতে হবে, নাহলে তো সুন্দর লাগবে না। তো সেটা করার জন্য এটা ধরেন হেডিং। আচ্ছা, হেডিং। এখন হেডিং এর চাচ্ছি কি যে হেডিং এর লেখাগুলো আপনার থাকবে, আপার কেস থাকবে, মানে সবগুলো বড় হাতের থাকবে। তো সেটা করার জন্য হচ্ছে আপনাকে যেখানে ক্লিক করতে হবে সেটা হচ্ছে এটা, যে এখান থেকে লোয়ার কেস হবে, লোয়ার কেস দিলে আপার কেস দিলে সবগুলো বড় হাতের অক্ষর হবে, এবং আপনি যদি এখান থেকে লোয়ার কেস দেন তাহলে হচ্ছে সবগুলো ছোট হাতের হবে। তো আমি চাচ্ছি যে আপার কেস থাকুক আপাতত। তো সেটা করার জন্য এখান থেকে আমি আপার কেস সিলেক্ট করলাম, দেন মিডল অ্যালাইন করলাম। আচ্ছা, মিডল অ্যালাইন করলাম। এখন আমি চাচ্ছি কি নিচের দিকে একটা বর্ডার দেবো, এটার নিচের দিকে একটা বর্ডার দেবো, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো সেটা করার জন্য সিলেক্ট করবেন, দেন এই যে এখানে ক্লিক করবেন। তো কোথায় দেবেন, বটম বর্ডার নাকি টপ বর্ডার? টপ মানে উপরে, লেফট রাইট কোন দিকে দিতে চান, নাকি অল বর্ডার? অল বর্ডার দিলে চারোদিকে বর্ডার থাকবে, আমি চাচ্ছি যে বটম বর্ডার, তাহলে বটম বর্ডার দিলাম। ওকে, এখন আপনি যদি চান যে হচ্ছে আপনি বর্ডার করবেন, বর্ডারটা আপনি আর একটু বেশি করে দিবেন আর কি, বর্ডারের যে ওইটা আর কি একটু বাড়াবেন, তাহলে সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, ওকে এখানে আসবেন, আসার পরে এখান থেকে কাস্টম বর্ডারে এখানে সিলেক্ট করতে হবে, দেন ওকে। তাহলে হচ্ছে বর্ডারটা, ও সরি, আচ্ছা বর্ডার এখানে আসবেন, আসার পরে সিলেক্ট করবেন, দেন এখানে আসবেন, ওকে, দেন ওকে। ওকে, আপাতত হইতেছে না, কিন্তু এখানে হওয়ার কথা। আচ্ছা, এর পরবর্তী দেখাই টপিকটা, সেটা হচ্ছে যে আপনি এটাকে যদি বুলেটিং পয়েন্ট করতে চান তাইলে হচ্ছে এখানে ক্লিক করবেন, তাইলে বুলেটিং পয়েন্ট হবে। এখানে বিভিন্ন ধরন আছে, এই যে এখানে যদি আসেন এখানে সিলেক্ট করতে পারবেন, এটা দিতে পারবেন, এটা দিতে পারবেন, এরকম। আচ্ছা, এরপরে আসেন যদি নাম্বারিং করতে হয় তাহলে নাম্বারিং করতে পারবেন, এই যে নাম্বারিং হয়ে গেল 1 2 3, এরকম যত খুশি যত দূর পর্যন্ত করতে পারবেন। আবার এখান থেকে যদি চান যে নাম্বার, আচ্ছা নাম্বারও হবে আবার অ্যালফাবেটও হবে, তাহলে এখান থেকে করতে পারবেন, এখান থেকে করতে পারবেন। আচ্ছা, এগুলো একটু নিজেরা প্র্যাকটিস করে দেখবেন আর কি। আচ্ছা, গেল। এরপরে হচ্ছে যে আপনার আচ্ছা ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের একটা ব্যাপার স্যাপার আছে। এখন সেটা কিভাবে করবেন, সিলেক্ট করবেন, দেন ফাইন্ড করবেন, এখানে কি ফাইন্ড করবেন, ফাইন্ড করব ইউ। ওকে, ইউ ফাইন্ড করব। আচ্ছা, এখন যদি আমি রিপ্লেস করতে চাই তাহলে হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা রিপ্লেসে ক্লিক করতে হবে। আমি কি ফাইন্ড করব, ইউ, দেন রিপ্লেস কি করব, মি। তাহলে ধরেন আমি মি রিপ্লেস করে দেবো, ইউ এর জায়গায় মিটে হবে, তাহলে হচ্ছে রিপ্লেস ওয়াল, ইয়েস। ওকে, তাহলে দেখেন এই দুই জায়গায় হচ্ছে আপনার ছিল, দুইটা জায়গায় আপনার ইউ ছিল, এখন মি হয়ে গেছে। এরকম করতে পারবেন যে একটা ওয়ার্ডে ভুল আছে, ওই ওয়ার্ডটা হচ্ছে যে আপনি এখান থেকে রিপ্লেসে ক্লিক করবেন, ফাইন্ড করবেন, দেন হচ্ছে কোন ওয়ার্ডটা দিয়ে রিপ্লেস করতে চান সেটা দিয়ে রিপ্লেস করতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে আপনি অনেক ধরনের পাবেন, যেমন এই পেজটা কোন কালারে হবে সেটা দিতে পারবেন। এরপরে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের শেপ নিতে পারবেন। আচ্ছা, যেমন এই যে শেপে ক্লিক করার পরে এখানে আসবেন, রাউন্ড শেপ নিতে পারবেন। আচ্ছা, এরপরে এখানে সব ধরনের শেপ আপনি পাবেন। এখানে আসেন, আসার পরে এই শেপে আসার পরে এখানে অনেক ধরনের শেপ আছে, যে এরকমের শেপ আছে, এগুলো দিয়ে ড্র করতে পারবেন। এরপরে হচ্ছে ইনসাইডে আরও আসেন, আসার পরে আপনি এখানে পাবেন হচ্ছে হেডার। যদি হেডারে আসেন তাহলে ধরেন একটা হেডার নেই, আচ্ছা ওকে এটা নেই। আচ্ছা, দেখেন এই পেজটা একটা হেডার তৈরি হয়ে গেল, হেডারে ধরেন আমার নামটাই দিয়ে দিই। আচ্ছা, দিলাম। এখন খেয়াল করেন যে উপরের হেডার তৈরি হয়ে গেল, হেডারটা হচ্ছে যে আপনার একটা হেডার হলো উপরে। এখন দেখেন এই পেজটার এখান থেকে উপরের দিকটা হচ্ছে হেডার, নিচের দিকটা হচ্ছে বডি। এখন নিচের দিকে ফুটারও চলে আসে, দেখছেন এই যে ফুটারও চলে আসছে। তো আমি চাচ্ছি যে না, হেডারটা রাখবো না, তাহলে হেডারটা এখানে ক্লিক করবেন, দেন ক্লোজ হেডার। এরপরে ইনসার্টে আসবেন, আসার পরে এখানে ক্লিক করবেন, করার পরে হচ্ছে আপনার এখান থেকে রিমুভ করতে হবে হেডারটা। ইনসার্টে আসেন, দেন হেডারে আসেন, দেন রিমুভ হেডার। ওকে, এখন কিন্তু হেডারটা নাই, তাইলে হেডারটা এখন উঠে গেল। তো
এভাবে করতে পারবেন অনেক ধরনের কাজ। এখানে অনেক অ্যাডভান্স কাজ করা যায়, যেমন এই পেজটার ভিতরে আপনি যাচ্ছেন ওয়াটারমার্ক দেবেন। ওয়াটারমার্ক হচ্ছে পিছনে একটি জল ছাপার মতো কাজ করবে, যে এই ডকুমেন্টটা যে আপনি তৈরি করছেন এটার একটা ডকুমেন্ট এই পেজটার নিচে থাকবে। তো সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, ডিজাইনে আসতে হবে। ডিজাইনে আসার পর এই যে ওয়াটারমার্ক, এখানে আসবেন। ওয়াটারমার্ক আসার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকে, আচ্ছা, এখান থেকে কাস্টম ওয়াটারমার্ক, দেন আমাকে এখানে দিতে হবে আমার নাম ত্রিকুনুর রহমান, দিলাম। এই যে নিচের দিক খেয়াল করেন যে আমার নামটা জলসাপার মতো হয়েছে, এটার উপর দিয়ে আর কি লেখা দিলে এই ডকুমেন্টটা যে আমার, এটা আর কি জাস্ট করার জন্য, প্রুফ রাখার জন্য আর কি এটা করা। আচ্ছা, কাস্টম ওয়াটারমার্কে যাই, এরপরে কালার চেঞ্জ করে দিতে পারবো, এখান থেকে লাল করে দিই। দেন ওকে, যে দেখেন ওয়াটারমার্কটা লাল কালারের হলো। আচ্ছা, গেল। এরপর আসেন পেজ কালার, এই পেজটা একটা কালার দিতে হবে। এই যে পেজটা হচ্ছে যে আপনি যাচ্ছেন যে মানে হোয়াইট থাকবে না, সেটা থাকবে ধরেন রেড অথবা যে কোনো একটা কালার দিতে যাচ্ছেন, তো সেটা এই পেজ কালার আসবেন। আসার পর এখানে জাস্ট দেখেন এই যে কালারটা দিবেন সেই কালারের উপরে আপনি হোভার করলে এই কালারটা ওখানে ইমপ্লিমেন্ট হবে। এই যে এখানে খেয়াল করেন, এই যে এরকম দিতে পারবেন, যেটা ভালো লাগে আর কি সেটা দিতে পারবেন। আচ্ছা, আপনার পেজ বর্ডার, এখন আপনি যাচ্ছেন কি এই পেজটার চারপাশে একদম মার্জিনের জায়গাটা থেকে বর্ডার থাকবে চারদিকে। তো সেটা করার জন্য পেজ বর্ডারে আসেন। আসার পরে সিলেক্ট করেন এখান থেকে কত পিক্সেল থাকবে আর কি, সেটা এখান থেকে 1, আচ্ছা আপাতত এটা থাক। দেন ওকে। ওকে, আচ্ছা, বর্ডারটা আসতেছে না, ওয়াই দেখতেছি কারণটা কি। ওকে, বক্স, দেন ওকে। আচ্ছা, এই যে চলে আসছে, দেখছেন বর্ডারটা চারপাশে চলে আসছে। এখন বর্ডারের সাথে আমি যে কালার দিব, তো কালারটা দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, সেটা কালারে আসেন। আসার পরে এখান থেকে রেড করে দেন। ওকে, তাহলে বর্ডারের কালারটা রেড হয়ে গেল। আচ্ছা, গেল এখান থেকে। এবারে এবারে লেআউটের কাজ তো দেখাইছি, এখানে মূলত কাজ কি। এরপরে এদিকে তেমন কোনো কাজ নেই, এগুলো একটু অ্যাডভান্স কাজ, বেসিক পর্যায়ে এগুলো জানার দরকার নেই আপনাদের। আপনারা এই বেসিক যেগুলো দরকার হয় এগুলো একটু শিখেন। ওকে, আচ্ছা, দেখানোর মতো আর কিছু নাই। আচ্ছা, আমি পেজ কালারটা একটু চেঞ্জ করতে হবে, কারণ পেজ কালারটা থাকলে ভালো লাগে না। আচ্ছা, ওকে, এবার আসেন দেখি ইনসার্টে আছে ওয়ার্ড আর্ট থেকে এখানে আপনি বিভিন্ন ধরনের লেখা লিখতে পারবেন। এই লেখাগুলো হচ্ছে যে আপনার হয় কি বলে, এই যে লেখাগুলো দেখছেন, এগুলো বিভিন্ন ডিজাইনের হয়। এগুলো নিজেরা একটু করে দেখবেন, ইমপ্লিমেন্ট করে দেখবেন আর কি। এগুলো তেমন তেমন কঠিন কিছু না, এগুলো জাস্ট আপনারা একটু দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।